মিয়া খলিফা ও ড্যানি ড্যানিয়েলস দুই ভিন্ন পথের গল্প। একটা সময় ছিল যখন মিয়া খলিফা ও ড্যানি ড্যানিয়েলস বিনোদন জগতের এক বিশেষ ধারায় ব্যাপক আলোচিত ছিলেন। কিন্তু কিভাবে তারা এখানে এলেন আর কিভাবে জীবনের মোড় বদলালেন সেটাই আজকের গল্পে। চলুন শুরু করা যাক। মিয়া খলিফা লেবাননের জন্ম নেওয়া এক তরুণী। উচ্চশিক্ষার জন্য আমেরিকায় আসেন। কিন্তু জীবনের কঠিন বাস্তবতা তাকে এমন এক জগতে নিয়ে যায় যা পরে তার জন্য দুঃখ স্বপ্ন হয়ে দাঁড়ায়। মাত্র কয়েক মাস কাজ করেই তিনি সরে আসেন। কিন্তু সেই অল্প সময়ে তাকে ইন্টারনেট সেন্সেশন বানিয়ে দেয়। অন্যদিকে ড্যানি ড্যানিয়েলস সম্পূর্ণ ভিন্ন এক দৃষ্টিভঙ্গি নিয়ে এই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। তার কাছে এটি ছিল আর্টের একটি ভিন্ন রূপ। তবে তিনি কখনোই নিজেকে এক জায়গায় আটকে রাখেননি। ধীরে ধীরে ক্যামেরার সামনে থেকে রং তুলির জগতে প্রবেশ করেন এবং চিত্রশিল্পী হিসেবে নিজের আলাদা পরিচিতি গড়ে তোলেন। মিয়া খলিফা খুব দ্রুত বুঝতে পারেন যে এই অল্প সময়ের কাজ তাকে সারা জীবনের জন্য একটা তকমা দিয়ে দিয়েছে। তিনি ধীরে ধীরে নিজেকে সোশ্যাল মিডিয়া, স্পোর্টস বিশ্লেষণ এবং মানবাধিকার কর্মী ভূমিকায় এগিয়ে নিয়ে যান। বর্তমানে তিনি একজন সফল উদ্যোক্তা ও কন্টেন্ট ক্রিয়েটর। অন্যদিকে ড্যানি ড্যানিয়েলস শুধু সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ব্যক্তিত্ব নন, তিনি একজন স্বনামধন্য চিত্রশিল্পীও। তার আঁকা চিত্রকর্মগুলো বিশ্বজুড়ে অনেক প্রশংসা কুড়িয়েছে। দর্শকের মধ্যে কে বেশি জনপ্রিয় তা বলা কঠিন, তবে দুজনেই তাদের নিজ নিজ ক্ষেত্রে সফল। মিয়া খলিফা যেমন তার সরস ও বুদ্ধিদীপ্ত কথাবার্তার জন্য পরিচিত, তেমনি ড্যানি ড্যানিয়েলস তার রূপ এবং অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মন জয় করেছেন। শেষ কথা, তারা দুজনেই প্রমাণ করেছেন যে জীবন থেমে থাকে না, অন্ধকার পথ থেকে বেরিয়ে এসেও জীবনে সফল হওয়া যায়। তাদের গল্পটি অনুপ্রেরণামূলক, যা দেখায় যে কোনো পরিস্থিতিই মানুষকে তার নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে। তাদের গল্পটি অনুপ্রেরণামূলক, যা দেখায় যে কোনো পরিস্থিতিতেই মানুষ তার নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে।